আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে প্রেসার কুকারে ভুনা খিচুড়ি। তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি এলাচ, তেজপাতা আর দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার এই সবগুলোকে একসাথে আমি তেলে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখেন আমি কিন্তু পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিব মশলাগুলো। এতে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া আর কাঁচা, দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার এই মশলাগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, মশলাগুলোকে একদম ভাজা ভাজা করে ভেজে নেব। তো দেখেন আমি মশলাগুলোকে ভাজা ভাজা করে ভেজে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি, মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আমি এটাকে নেড়ে চেড়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার উপরে তেলটা উঠে এসেছে। তো আমি এটাকে নেড়ে চেড়ে এখন এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা গোস্তগুলো। তো আমি এর ভিতরে গোস্তগুলো একে একে দিয়ে দিলাম। দেখেন আমার মশলার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এতে সবগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখেন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই গোস্তটাকে কষানোর জন্য। তো দেখেন আমি ফিরে আসলাম, আমার গোস্তটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু এতে কোনো পানি দেব না। তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার গোস্তটা একদম কষানো হয়ে গেছে। তো দেখেন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। তো জিরা বাটা দিয়ে আমি গোশটাকে একদম নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তো আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল আর চালগুলো। তো আমি চালগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একদম ভালোভাবে মিশিয়ে নিব। আপনি যত এই চালটাকে ভালো করে ভাজতে পারবেন তত আপনার খিচুড়িটা ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। তো আমি চালটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি একদম ঝরঝরা করে ভেজে নিচ্ছি। দেখেন একদম আমার চালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ঝরঝরে হয়ে গেছে। তো দেখেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এগুলোকে আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেবো। তো দেখেন আমি সুন্দরভাবে এগুলোকে প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু দেয়া হয়ে গেছে। আমি সুন্দর করে এগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি পানিটাকে এখানে মেজারমেন্ট দিয়ে মেপে নিয়েছি। আমি হাত দিয়ে মেজারমেন্ট করেছি, এখানে 3 কড় পানি দিয়েছি। তো আমার পানিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিব এবার ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। তো দেখেন আমি সুন্দর করে ধনিয়া পাতাটাকে এর সাথে একবারে মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি চুলায় একটা লোহার খাঁচা দিয়ে বসিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এবার আমি অপেক্ষা করব এটা হওয়া পর্যন্ত। আমি প্রেসার কুকারে 2টা শিশ দিয়ে দেব। তো এটা প্রথম একটা শিশ দিয়ে দিলাম। এবার আমি আবারও দিয়ে দেব আর একটা শিশ। এই তো আমার দ্বিতীয় শিশ দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটাকে আমি নামিয়ে নেব। তো দেখেন আমি প্রেসার কুকারটাকে নামিয়ে নিলাম। এবার এটাকে আমি দমে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো আমি দমে রেখে দিয়েছি। এবার আমি এটাকে খুলে নিব। দেখেন মাশাআল্লাহ আমার খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে আর একদম ঝরঝরা পারফেক্ট ভুনা খিচুড়ি হয়েছে। তো দেখেন আপনারা যারা ভুনা খিচুড়ি রান্না করতে পারেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা এবং অনেক সুস্বাদু একটা খিচুড়ি। তো এই তো আমার তৈরি হয়ে গেছে গরম গরম প্রেসার কুকারে ভুনা খিচুড়ি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।